হ্যালো ফোকস, বছর শেষে একটা ভিডিও দিচ্ছি। আমি 2022 সালে যে হুটহাট করে একটা বডি বিল্ডিং গেমসে পার্টিসিপেট করে হুটহাট করে ঝড়ে বক মরার মতো একটা প্রাইজ জিতে নিয়ে আসছিলাম, সেটার ঘটনা আজকে একটু বলি। তো আমি তেমন একটা প্রিপারেশন ছাড়া স্টেজে উঠে যাই, আর আমার ড্রেসও তেমন একটা প্রিপেয়ার ড্রেস ছিল না। কোনো মতে জিমের কাপড় চোপড় নিয়ে আমি স্টেজে উঠে যাই। আর তার চেয়েও দুঃখের বিষয় হচ্ছে, আমি স্টেজে গিয়ে বুঝতে পারি যে আমি যে পোজিংগুলো শিখে গিয়েছি সেই পোজিংগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনে মেয়েদের জন্য নির্ধারণ করা যে পোজগুলো, সেই পোজগুলো নয়। তখন আমার ঠিক কোয়ালিফাইং রাউন্ডে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে এই যে মেয়েগুলো পোজ দিচ্ছিল তাদেরকে কপি করে আমার পোজ দিয়ে দাঁড়ানো লাগছে, যাতে আমাকে লাথি উষ্টা দিয়ে বের করে না দেয়। আরেকটা যেটা আমি জানতে পারছি, যেটা আপনারা সামনাসামনি না গেলে বুঝবেন না কখনো, সেটা হচ্ছে প্রথম থেকে তৃতীয় পজিশন যারা অকুপাই করছে, আমাকে দিয়েছিল চতুর্থ। তো যারা প্রথম থেকে তৃতীয় হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই স্টেরয়েড নেওয়া ছিল। এদের চেহারা টেহারা দেখলেই বোঝা যাইতো যে এরা স্টেরয়েড নেয়, এদের চামড়া নষ্ট হয়ে গিয়েছে স্টেরয়েড নেওয়ার এফেক্টে। আমি স্টেরয়েড নেওয়া ছিলাম না, যার জন্য আমি অবভিয়াসলি আমার মাসেল অত বেশি পপ আউট করতেছিল না, এই ফার্স্ট সেকেন্ড থার্ডদের যে এরকম করে পপ আউট করতেছিল। তার থেকেও বড় কথা হচ্ছে আমার পোজিং ভালো ছিল না, আমার এলবো ডাউন ছিল। কারণ কি জানেন? কারণ আমি যার কাছ থেকে পোজিং শিখে গিয়েছিলাম সে আমাকে পোজিংয়ের খুঁটিনাটি, কোথায় আমার ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু সে আমাকে বলে নাই, কারণ সে নিজেই এগুলো জানতো না। এখন আমি আমার নিজের জিমকে রিপ্রেজেন্ট করে ওখানে গেছি, ওখানে দাঁড়াইছি, এবং আমাদেরকে বেশ কয়েকবার পোজিং করানো হয়েছে। পোজিং করানো হওয়ার পরে মিউজিক সিলেক্ট করা লাগছে নিজের। ওখানে যে মিউজিকের একটা ব্যাপার ছিল সেটাও কিন্তু আমাকে মানে আল্লাহর রাস্তায় পোজিং শিখাইছিল, সে কিন্তু আমাকে সেটা বলে নাই। অর্থাৎ আমি যার কাছ থেকে পোজিং শিখছি সে একটা গুড ফর নাথিং ছিল। তো যাই হোক, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের প্রচার শিক্ষা শেখানোরও অভাব আছে, তাদের অ্যাপ্রোচেও ভুল আছে, যার জন্য তারা তাদের পেজে ঠিকমতো করে কি পোজিং মেয়েরা কি দিবে না দিবে, মেয়েদের বডি বিল্ডিং ক্যাটাগরি সম্পর্কে কোনো ভালো ভিডিও, তথ্যমূলক কোনো কিছুই এদের তেমন একটা নাই। হ্যাঁ, খুব ফালতু একটা পেজ ছিল ওটা। এখন পেজের কি অবস্থা জানি না, এখন আমার মনে হয় পেজটা ডাউন। তো যাই হোক, এখন এখানে আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমি কিন্তু ওদেরকে দেখে 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 আমি পোজিংগুলো দিছি। এই মেয়েদের পোজিংও যে খুব ঠিক ছিল তা না, একেবারে হ্যাফাজার্ড একটা অবস্থা ছিল। আর এখানে সবাই ছিল অ্যামেচার, একজন দুজন মনে হয় আগে খেলছিল, তো তাদের সাথেই কম্পিট করা লাগছে। আমার যদি পোজিং ঠিক থাকতো তাহলে হয়তো আমি অ্যাটলিস্ট থার্ড পজিশন আমি স্কোর করতে পারতাম। তো আরেকটা যেটা আপনারা জেনে রাখেন, আপনাদের মেয়েরা যারা বডি বিল্ডিং খেলবেন ভবিষ্যতের সামনে, তাদেরকে বলে রাখি যে ভালো করে পোজিংটা শেখেন। মেয়েদেরকে পোজিং শেখানোর কিন্তু বাংলাদেশে মানুষজন খুবই কম। ওকে, মুভিং অন। এটা হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড। তো আমি যখন কোয়ালিফাইং পজিশন থেকে ফাইনাল পজিশনে চলে গেলাম, ফাইনাল রাউন্ডে সিলেক্ট হয়ে গেলাম, তখন আমার কাছে ব্যাপারটা আকাশ মানে থেকে পড়ার মতো অবস্থা ছিল যে আমি সামহাও জিতে গেছি, সামহাও আমি চলে আসছি ফাইনালে, অ্যান্ড আই স্কোরড ফোর্থ। তারপরে আমার ট্রফি দিল, আমাকে সার্টিফিকেট দিল, এবং এক ফটোগ্রাফারও আমার ছবি তুললো। তো এগুলো হচ্ছে আমার ছবি, আপনারা দেখে রাখেন। ভবিষ্যতে যদি খেলি তখন আপনারা আবার দেখবেন।